রোজ সকালে ঘুম থেকে উঠে নিজেকে একটাই কথাই বলুন, আমি সবার থেকে ভালো, আমার থেকে ভালো পৃথিবীতে কেউ নেই। কারণ তোমাকে খারাপ বলার মানুষ পৃথিবীতে অভাব নেই। একটাই কারণ, এই যে ইউটিউব করি, সারাদিন ভিডিও বানাই আর রিলস বানাই। সংসারের কাজকর্ম কখন করি? ওই কাজগুলো কে করে জানো? আমার আশেপাশে মানুষগুলো আমার সংসারের কাজবাজগুলো করে দিয়ে যায়। সেই জন্য আমি কাজ করিই না। এই যে সকাল থেকে উঠে দেখো নিজেকে পরিপাটি করে নিচ্ছি, নিজে মাথায় চিরুনি করে সিঁদুর পরে নিচ্ছি। তাহলে সংসারের কাজগুলো কখন করব? আরে ভাই, সংসারের সমস্ত কাজবাজ শেষ করে তারপর একটু সময় বার করে নিজেকে পরিপাটি করতে আমি শুরু করেছি। তবে একটাই কথা, তোমরা হয়তো মানবে কিনা ঠিক জানি না, যে কোনো মানুষ নিজেকে সুন্দর রাখতে সকলেই পছন্দ করে, বলো? নিজে একটু সুন্দর থাকা, একটু নিজেকে ছিমছাম রাখা, কাজকর্মগুলো একটু পরিষ্কার ছিমছাম করা, এটা তো সবাই পছন্দ করে। তো কখন করলাম, কিভাবে কাজ করলাম, সেটা না দেখে কাজগুলো কেমন হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা সেটাই দেখা উচিত। আমি সারাদিন ভিডিও বানাই, সেটা আমার কাজের মধ্যেই বানাই আমি ভিডিওগুলো। কাজের বাইরে কিন্তু আমি তেমন কিছু দেখাই না। তোমরা যারা রোজকার আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো যে আমি ভিডিওতে কি শেয়ার করি, আমার লাইফস্টাইল শেয়ার করি। অনেকে এই মানেটাই বোঝে না, সেই জন্য অনেক বড় বড় কথা বলে যে আমরা নোংরা, আমরা খারাপ, আমরা ভালো নয়। সেই জন্য ইউটিউবে ভিডিও বানাই। তারপর আমি একটা ছোট্ট গ্রামের ছোট্ট একটা গৃহবধূ, তাতেও আমি সাহস করে ভিডিও বানাচ্ছি। এটা বানাতেও সাহস লাগে, বলো? তো অনেকেই এই সম্পর্কে, এই ভিডিও সম্পর্কে, রিলস সম্পর্কে কোনো ধারণায় নেই, কোনো বোঝেও না, তারাই বড় বড় কথা বলে। তো অবশ্য সামনে বলে না, পিছনেই বলে, আর যারা পিছনে বলে তাকে আমি তোক্কাই করি না। তো এখন দেখো সকালের সমস্ত কাজবাজ শেষ করে আমি চলে এসেছি ফুল তুলতে। আর আমার গাছে কি ফুল হয়েছে জানো তো? প্রচুর প্রচুর ফুল হয়েছে। তো খুব আনন্দের সঙ্গে ফুলগুলো তুলে নিচ্ছি, কিন্তু মনটা একটু খারাপ লাগছে। গাছের ফুল গাছেই ভালো লাগে। আমরা পুজো করার জন্য কিছু তো ফুল তুলতেই হবে, বলো? কারণ আমার দেবতার আসন যে ফাঁকা হয়ে থাকবে, সেই জন্য কিছু ফুলও আমি এখান থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর যাব পুজো করতে। দেখো এই যে এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু গাছটা না একদম রোদে মারা যাচ্ছিল। তারপর জল দিয়ে একে কোনো রকম ভাবে বাঁচিয়েছি। তো মোটামুটি এখন ভালোই ফুল দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে, আমি মণিমালা। তো এখন দেখো ফুল তুলছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে দেখো আমার জবা এক সারি, এই সাইড থেকে আমার অপর সাইডে পুরো জবার গাছ আছে। আর অনেক রকমের জবা আছে। তো দেখতেও খুবই ভালো লাগে, দূর থেকে খুব সৌন্দর্য বেড়ে যায়, আরও ভালো লাগে দেখতে। তো দেখো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি যাব আমার ঠাকুর ঘরে। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, তো এখন দেখো চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো মাছ ভাজতে শুরু করেছি। না, আজকের আর পুকুরের মাছ নয়, আজ বাজার থেকে তোমাদের দাদা ভাই পোনা মাছ একটা কিনে কেটে নিয়ে এসেছে। তারপর আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছটাকে আমি ভাজতে শুরু করেছি। আর পাশের জানলা দিয়ে দেখো আমার কড়ার মধ্যে আলো পড়ে, মানে রোদটা পড়েছে, সেই জন্য কেমন একটা লাগছে। তো চলো আমি ওইটাকে একটু, মানে যাতে না রোদটা পড়ে সেই ব্যবস্থা করতে হবে। আর মাছগুলোকে আমি ভেজে নেব। আর বাড়িতে এসেছে আমার বাবা, যদিও তোমাদেরকে বাবাকে দেখানোর সুযোগ হয়নি,
তার কারণ আমি দেখাইনি। তো যাই হোক, চলো এখানে কি কি রান্না করছি। এখানে রান্না করছি দেখো ভেন্ডির চচ্চড়ি। তো ভেন্ডি চচ্চড়িটা আমি শুকনো শুকনো যেমন ভাজা হয় ভেন্ডির, তেমনভাবেই তৈরি করব। আর এইভাবে খেতে আমার বাড়ির সকলে খুবই পছন্দ করে, আমারও ভালো লাগে, আর তোমার দাদাভাই তো খুবই পছন্দ করে। সেই জন্য ভেন্ডিটাকে আমার বাড়িতে এরকমই রান্না হয়। এখানে দেখো আমি আলু দিইনি, আলু ছাড়া ভেন্ডির চচ্চড়ি হবে। তো তোমরা যদি রেসিপি দেখতে চাও কমেন্টে বলো, তাহলে আমি তোমাদের একদিন রেসিপিটা দেখাবো। দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, কিন্তু এই ভেন্ডি রান্নাটা করতে তেল একটু বেশি খরচ হয়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখো আমার অনেকটাই রান্নাটা হয়ে এসছে। তারপর দেখো ঝোল তুলে দিলাম, এখন ঝোলটা ফুটছে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে, দিয়ে আর একটু আমি ঝোলটা মারবো। তারপর আমি, আমার বাড়িতে যদিও গরম মশলা পছন্দ করে না, জিরা বাটাটাই সকলে বেশি পছন্দ করে। তো আজকের আর আমি জিরা বাটা দিচ্ছি না, গরম মশলা বেটে তারপর দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। এই দেখো আমার তরকারিটা একদম রেডি। এইভাবে আমি তরকারিটাকে নামাবো। তারপর এখানে দেখো টক ফুটছে, টকে কিন্তু আমি মাছের মাথা দিয়েছি। তোমাদের দাদাভাই বলেছিল সবজিতে দিতে, তবে আমি পছন্দ করি না বলে আমি টকে দিয়েছি। আর এখানে আমার রান্না দেখো কমপ্লিট। ফাইনাল লুকগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মাছের ঝোল, আর এই যে মাছের ভেন্ডি দিয়ে আম দিয়ে টক, আর এখানে আছে ভেন্ডির এই দেখো ভাজা ভাজা চচ্চড়ি। তো এখানেই ভিডিও শেষ করলাম, কারণ এরপরে আমি কোনো ভিডিও আর বানাতে পারিনি। আমাদের এখানে ভীষণই আকাশ কালো হয়ে গেছিলো, আর ঝড় বৃষ্টির মতো একটু হয়েছে, সেই জন্য আমি আর ভিডিও শ্যুট করিনি। তো রাতে সন্ধ্যাবাতি দেখিয়ে আজকে বিদায় নিলাম। টাটা বাই বাই। সকলে পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।